নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই কয়েকটা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটা ডিম বাটিতে ফাটিয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি এটাকে। টমেটোটাকে মিক্সিং জারে আমি পেস্ট করে রেখেছি, আর ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা আর পেঁয়াজ। আদা পেঁয়াজটা পেস্ট করে নিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছিলকা ছাড়িয়ে ডিমের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ডিমের গায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের হিটটা কম রেখে ডিমগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর যে ডিমের ঝোল রেসিপিটা বানাচ্ছি, এটা এইভাবে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে বানাবো। খুব সিম্পল রেসিপি, এইভাবে একবার বানিয়ে দেখবেন। ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে। গ্যাসের হিটটা যেহেতু কম রেখেছি, তাই একটু সময় নিয়ে ডিমগুলোকে ভাজছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, এটা অমলেট বানিয়ে নেব। এটাকে অমলেটের মতো বানিয়ে তারপর একদম ছোটো ছোটো করে ঝুরা করে নেব। এটাকে ডিমের ভুজিয়া যেভাবে বানায় ঠিক সেইভাবে বানিয়ে নিচ্ছি। এই ডিম ঝোল রেসিপিটার মধ্যে এইভাবে ডিমের ভুজিয়া দিয়ে ঝোলটা বানালে ভালো লাগে আস্ত ডিমের সাথে। এই রেসিপিটা রুটির সাথে যেরকম খাওয়া যায় তেমনি ভাতের সাথেও খেতে দারুণ লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি ডিমের ভুজিয়া। এবার দিয়ে দিচ্ছি আরও সরষের তেল। বড় চামচে প্রায় 2 চামচ হবে এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। সাথে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও মশলাটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাকি গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। সব গুঁড়া মশলা দেওয়ার পর আবার ভালোভাবে কষাতে হবে। আবারও একবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই দিয়ে দিতে হবে এখানে পেস্ট করে রাখা টমেটো। এই টমেটো পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো।
মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলে টেস্টটাও ভালো হবে। এবার টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষাচ্ছি যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানোর এই পর্যায়ে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নিলে টমেটোটাও খুব সুন্দর কষা হয়ে যাবে আর কোনো কাঁচা গন্ধও থাকবে না। ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে বড় চামচে 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার দরুন গ্রেভিটা আরও টেস্টি হবে। টক দইটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা কলিজ কিচেন এখনও সাবস্ক্রাইব করেন না কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, সম্পূর্ণরূপে সব মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর বেশিক্ষণ কষাতে হবে না। এইভাবে কষিয়ে আপনারা যে কোনো ডিম কারি বানিয়ে নিতে পারেন বা চিকেনও বানিয়ে নিতে পারেন। এই মশলার মধ্যেও চিকেন দিয়ে বানালে খুব ভালো হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম লাগলো আপনাদের। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা ডিম আর ডিমের ভুজিয়া একসাথে দিয়ে দিচ্ছি। ডিম আর ডিমের ভুজিয়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এই ডিমের ঝোলটা হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এরকম ডিমের ঝোল। খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে। দেখুন প্রায় তৈরি হয়ে এসছে। এটা যেহেতু ভাতের সাথে খাবো তাই ঝোলটা একটু বেশি রেখেছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন হয়ে এসছে। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর সিম্পলভাবে বানিয়ে নিলাম ডিমের ভুজিয়া, ডিম দিয়ে একটা ডিমের ঝোল রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই এই রেসিপি বানিয়ে খেতে পারে। দেখুন খুব সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন।